ছেলের আমার মন খারাপ হয়েছে, বাবা কাজে চলে গেছে আর আমাকে সকাল থেকে জামা পড়াই দেখছে, রান্নাবান্না করে। আমাদের পাড়া থেকে দুটো পাড়া ছাড়িয়ে, তিনটে পাড়া ছাড়িয়ে একটা কুকুর। কি খাচ্ছিস মা? এই মাটা একটা কুকুরের, প্রথমে একটা দাদা বললো তো যে কুকুরটা প্রবলেম হয়েছে। এবার কী প্রবলেম হয়েছে, কী খাচ্ছিস, কী প্রবলেম হয়েছে বলতে পারছিল না। তারপর ওখানে সকালে গিয়ে খবর নিয়েছিলাম, বলেছে ঘাড়ে কামড়ে ঘা হয়ে গেছে অনেকখানি। কিছুক্ষণ আগে আবার গিয়েছিলাম ওখানে, তন্ন করে ওখান থেকে খুঁজে এসেছি, পাইনি। কোথাও গিয়ে ঢুকে বসে আছে। ফোন নাম্বার দিয়ে এলাম, বলে এলাম যে দেখতে পেলে যেন আমাকে ফোন করে, দেখে এ করে ওষুধ দিয়ে আসবো। বাড়িটার এখন আর একটা পরিচিতি হয়ে গেছে কুকুর বাড়ি, সেটা হচ্ছে আমার দৌলতে। সবসময় তো সবাই বলে না। এর আগে একটা ঘটনা বলি, আমাদের গাজরের ঘটনা। দুর্গাপুজোর বিসর্জনের দিন এখানে প্রচণ্ড বাজি, মানে সব জায়গাতেই ফাটে, প্রচণ্ড বাজি ফেটেছিল। ওই দিন রাত্রে গাজর আমাদের, এখন তো মানে কুয়ো মানেই সেগুলোর ইউজ হয় না, একটা কুয়োতে পড়ে গিয়েছিলো। বাজির আওয়াজে ভয়ে লুকাতে গিয়ে পড়ে গিয়েছিলো। যে বাড়িতে ছিল ওই বাড়িতে একটাই ছেলে থাকে, ওই ছেলেটা পাড়ার মানে বড় দাদাদের বলেছিল, কেউ তোলেনি। ও শেষমেশ বাধ্য হয়ে তারপর বেলা 12টার সময় আমার কাছে দৌড়ে এসছে, এসে বললো বৌদি এরকম একটা কুকুর কুয়োয় পড়ে গেছে, তুমি একটু চলো। আমি আর পুটুর বাবা তো শেষমেশ দৌড়েছি, গিয়ে দেখলাম কুকুরটা কুয়োতে পড়ে গেছে। আর এখন যেহেতু কুয়োগুলো ইউজ হয় না, চারিদিকে তো এক শ্যাওলা ভর্তি গাছ হয়ে গেছে, তারপরে হচ্ছে যে নোংরা আবর্জনা অনেক ফেলা আছে। তো প্রথমে চেষ্টা করেছিলাম যে কাপড় বেঁধে তোলার, কিন্তু ওটাতেও উঠছে না, গলায় বসে যাচ্ছে। আমি বললাম এইভাবে তো হবে না। আর ও প্রচণ্ড চেষ্টা করছে, আমাকে দেখে তারও চিৎকার করছে। শেষমেশ আমি পুরুর বাবাকে বললাম তুমি ধরো, আমি কুয়োতে নামছি। তো আমি নাইটি পরেছিলাম, ওই অবস্থায় দৌড়েছি, মানে সাদা লাল কুকুর বলেছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম কে হবে। দিয়ে আমি ওই অবস্থায় নাইটি পরে কুয়োর মধ্যে নেমেছিলাম, নেমে গাজরকে কোলে করে তুলে ওপর করে উঁচু করে ধরেছিলাম, ওটা তারপর তুলে নামিয়েছিল, মানে মাটিতে নামিয়েছিল। সেই দিনকে দাঁড়িয়ে কথা বলছিলাম, আমার ছবি তুলেছিল, ছবি তুলে মানে পাড়ার একটা গ্রুপ আছে, সেই গ্রুপে পোস্ট করেছিল যে আমাদের জন্য একটা কুকুর প্রাণে বেঁচে গেল, আমরা এভাবে কষ্ট করেছে। আমরা দাঁড়িয়েছিলাম, গাজর উঠে প্রথমে চলে এসেছিল, তারপরে উঠে আবার দৌড়ে এসছে, এসে আমাকে ডাকছে। তো গাজরের সাথে না মানে এরকম অনেক ঘটনাই হয়, যে গাজরের মুখে খাসির মাংসের হাড় বড় করে ফেলে দিয়েছে, খাবার লোভে দাঁতের ফাঁকে আটকে গেছে, দাঁত ভেঙে গেছে, মুখের মধ্যে হাত ঢুকিয়ে বার করেছি। আবার এরকম সময় এরকম হয়েছে লক হয়ে গেছে ভেতরে, মানে হাত দিয়ে বেরোচ্ছে না, পেরেক নিয়ে ওই ভেতর দিয়ে চাপ দিয়ে বার করে দিই, কিছু কিছু বলে না। এখানকার যত আশেপাশে যত কুকুরই আছে কিছু বলে না। এদের থাকতে থাকতে দাদু, তারপর আশেপাশে অনেক পাড়ায় কিছু হলে এসে খবর দেয়, বলে। ট্রিটমেন্ট করে আসি, গিয়ে কারো কাছ থেকে পয়সা আমি নিই না, আমি নিজের পয়সাতে করি, কোনো ফান্ডিং ছাড়াই করি। তো সকালে দাদাটা যখন ডাকলো, শোনো একটু, না আমাকে ডাকছে কী ব্যাপার, আমি তো চিনি না। তারপর পুটু বাবাকে ডাকলো, দিয়ে না আমাকে ডাকছো, বললো হ্যাঁ তোমাকে ডাকছি, একটা কুকুরের এরকম অসুবিধা হয়েছে, কিছু লোকে বলছে সবাই, মানে কি একটা পরিচিতি হয়ে গেল, একটা ভালো মানুষের পরিচয় না পরিচয় হলেই ভালো। আর কুকুরটাকে খুঁজতে গিয়ে এই যে রেডি হয়েছে, ওই দেখে আবদার করলো যাবে, তারপর বাবা কাজে বেরিয়ে গেল, নিয়ে মন খারাপ হয়ে গেল। পাগল ছেলেটা বোঝে না, ছেলে দাদাগুলো একটু হেল্প করে, মাম্মা একটু হেল্প করলে দাদা একটু ভালো হয়ে যাবে না, বলো একটু হেল্প করতে হয় তো, নাহলে তো মরে যাবে, আর লোকে নাহলে পিটিয়ে মেরে দেবে। মা তুমি বোঝো না, বলো বোঝো, তুমি বোঝো তো, কথা বলবে না, রাগ হয়েছে।
মাম্মা মাম্মা আগ হয়ে গেছে আমার ছেলে। চলো সবাইকে টাটা, আরেকবার যাবো রাত্রে, তারপর দেখছি।